하스티울 고정라이는 못하게 되는 하스티니 제롱라이는 못하게 되는 자몽 사몽니 산monti কৈলাসহর ইয়াকসিবদল বখাস্তে কমিটি লোয়াজং শ্রীরামপুরনি তাইজাংসন আমসা ইয়াকাশা কোথুমুম পান্দা খ্লাইজাকা আরামাজাকা ইয়াকসিবদলনি ত্রিপুরা হাস্তে কমিটিনি আদং শিকলা আদং অমর চক্রবর্তী মানজাকা ইয়াকসিবদলনি অনুভূতি হাঙ্গর কমিটিনি তাংপাং কৃষ্ণেন্দু চৌধুরী এমএলএ মহসুর আলী ইয়াকসিবদলনি কৈলাসহর বখাস্তে কমিটিনি তাংপাং বিশ্বরূপ গোস্বামী ইয়াকসিবদলনি আদং কান্তিলাল দেব খুবই কবনি আদং র আসালা কক্সনা থাঙ্গে মাঝানে আদং রক হাস্তে হাপুনি শাখাওয়া কক্সেল চাকা তে কক্সেল চাকা এভাবে বদলে আদরনি শাখাওয়া চপ্রমানি সিমিয়া নখক ছগো চপ্রব অবহাইনি কক্সেল চাকা চাকরি দেব এবং লক্ষ্য করেছেন আমাদের রাজ্যের যতদিন বামফ্রন্ট সরকার ছিল প্রতি মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে কখনো 7টা কখনো 10টা কখনো 12টা কখনো 14টা কখনো 100টা কখনো 150টা কখনো 10,323 এর জন্য ঘরে ঘরে অফার যেত ওই কখনো সর্বশিক্ষার বন্ধুদের জন্য নতুন নতুন সেখানে ছুটির ঘোষণা হতো তাদের অল্প হলো বেতন সেখানে বাড়ত আর আজকে এই 52 মাসের সরকার যারা ক্ষমতায় আসার আগে বলেছিল আমরা 10,323 কে ন্যায় দেব আজকে 10,323 এর কপালে যাদের আমলে লাঠি জুড়েছে যাদের আমলে জল কামান জুড়েছে যাদের আমলে পুলিশের কামান জুড়েছে তারা হচ্ছে বিজেপির সরকার তাই আমি এখানে যারা বিজেপির বন্ধুরা আমার কথা শুনছেন দূর থেকে আপনাদের কাছে জিজ্ঞেস করি এরপরও আপনারা বিজেপিকে সমর্থন করবেন এরপরও এই 53 মাসের সরকারটাকে সমর্থন করবেন যারা এই 53 মাসে আমাদের রাজ্যের একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দিতে পারলো না আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন আমাদের রাজ্যের মন্ত্রিসভার কে কোন মন্ত্রীর দায়িত্বে কার কপালে কোনটা ভার আছে কোন ডিপার্টমেন্ট কার বলতে পারবেন না কেউ আমাদের রাজ্যে আজকে 53 মাসে একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা করতে পারেননি 53 মাসের মধ্যে ওই দুবার মুখ্যমন্ত্রী পাল্টিয়ে তারা মানুষের ঘরের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে আমাদের অনেক শিক্ষক কর্মচারী এখানে আছেন দূর থেকে আমাদের কথা শুনছেন অনেক গ্রেডিয়ার শিক্ষক কর্মচারী আছেন নির্বাচনের আগে তাদেরকে প্রলোভন দেওয়া হয়েছিল আমরা যদি আসি 7ম বেতন কমিশন দেব আমি জিজ্ঞেস করি 7ম বেতন কমিশন দূরের কথা এখন শিক্ষক কর্মচারীরা আগরতলায় মিছিল করলে পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে মামলা দিয়ে দেয় শিক্ষক কর্মচারীদের জন্য এরশমা নিশা জারি করেছে এমন আইন তৈরি করেছে আপনি অফিসে গিয়ে কথা বলতে পারবেন না আপনার মামলা হয়ে যাবে আগরতলায় যদি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনাকে ট্রান্সফার করে চণ্ডীপুরে পাঠিয়ে দেবে চণ্ডীপুরে থেকে যদি আপনি কথা বলেন আপনাকে বেলুনিয়ার তোক্তাঘোড়ায় পাঠিয়ে দেবে কি রাজত্ব 52 মাসে আমি আপনাদের হাসির জন্য বলছি না এটা হচ্ছে আজকে ত্রিপুরা রাজ্যের বাস্তব ঘটনা বিবাহের সম্বন্ধের জন্য মন্ডলের অনুমতি আপনি আপনার ছেলেকে বিবাহ দেবেন বৌভাত অনুষ্ঠানে নিমন্ত্রণ তালিকা করছেন তাতে আপনার জেলা সম্পাদকের নাম রাখতে পারবেন না যদি জেলা সম্পাদক আপনার বৌভাতের অনুষ্ঠান আসে তাহলে রাত্রিবেলা আপনার বাড়ির পুকুরে বিষ পড়ে যাবে আপনি কেন জেলা সম্পাদককে নিমন্ত্রণ করেছেন এটা কি ছিল আমাদের রাজ্যে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনাদের কৈলাসহর হচ্ছে আমাদের ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ এখানে হিন্দু আছেন মুসলমান আছেন এখানে খ্রিস্টান আছেন এখানে বৌদ্ধ আছেন এখানে আমাদের হিন্দুস্তানি শ্রমিকরা আছেন সব অংশের মানুষ মিলে আমরা কৈলাসহরে একত্রে বসবাস করি আমার পরিষ্কার মনে আছে ঈদের উৎসবে যখন কৈলাসহরে আসতাম কৈলাসহরের ওই টিলাবাজার বা ওই যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো প্রত্যেকের বাড়িতে যখন ঘুরতে যেতাম কোথাও হিন্দু বাড়ি মুসলিম বাড়ি আলাদা করে বুঝতে পারতাম না মুসলিম বাড়িতে ঈদের উৎসবে আমাদের হিন্দু বন্ধুরা সবাই যেতেন আনন্দ করতেন আবার কৈলাসহরের প্রপারে কালী মন্দিরে যখন কালী মন্দিরে কালীর উৎসব হতো ওই দেওয়ালি মেলার সময় যখন লাইট দিয়ে মন্দিরটা সাজতো আমাদের মুসলিম বন্ধুরা ওই মেলার মধ্যে গিয়ে তার বাচ্চাদের জন্য ঘন্টা কিনতেন ঘড়ি কিনতেন এটাই ছিল আমাদের কৈলাসহরের অভিজ্ঞতা ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতা আর আজকে নতুন অভিজ্ঞতা হয়েছে ত্রিপুরা রাজ্যের নতুন অভিজ্ঞতার নাম হচ্ছে মন্ডল আমি আরো খবর করেন মন্দিরের বন্ধুরা কিভাবে তেল দিয়ে মিছিল করে রোদের মধ্যে দাঁড়িয়ে সভা শুনছেন আপনাদের আগরতলার নেতারা যারা বলেছিল লাল ঝান্ডাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে তাদেরকে একবার টেলিফোন করে বললেন লাল ঝান্ডাকে বঙ্গোপসাগরে ভাসানো যায় না যারা বলেছিল আগরতলায় বসে লাল ঝান্ডাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে তারা আজকে বঙ্গোপসাগরে প্রায় ডুবুডুবু অবস্থা যদিও তাদের দল নিয়ে আমাদের কোনো সুযোগ নেই তাদের নেতাদের কেউ আজকে বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার
নেতার কি অবস্থা, কে কখন সভাপতি হয়, কে কখন মুখ্যমন্ত্রী, এই নিয়ে কথা বলার প্রয়োজন আমাদের আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এটা আমাদের দরকার নেই। কিন্তু যারা ভাবছে ওই সিপিআইএম এর লাল ঝান্ডাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়ে কিংবা বাইক বাহিনী নামিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে ঘোলা জলে মাছ শিকার করবে, তারা ভুল করছে। লাল ঝান্ডাকে বঙ্গোপসাগরে ডুবানো যায় না। আমি লক্ষ্য করছিলাম, আমার বয়স বেশি না, অল্প বয়স। এখানে আসার পর অনেকটা মেজাজ দিয়ে আগরতলা ফিরব। চা শ্রমিক মায়েরা বোনেরা এসছেন এখানে আমাদের কথা শোনার জন্য। চা শ্রমিক বন্ধুদের হাত থেকে লাল ঝান্ডা কেড়ে নিতে পেরেছে। 18 সালে লাল ঝান্ডার সরকার চলে যাওয়ার পর তাদের উপর অনেক ধমক দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাদের ভাতা কেটে দেওয়া হয়েছে, রেশন মানি কেটে দেওয়া হয়েছে, রেশন কেটে দেওয়া হয়েছে, বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। তাদের হাত থেকে লাল ঝান্ডা ছিনিয়ে নেওয়া যায়নি। কারণ আমি এই চণ্ডীপুর বাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যতদিন মানুষের খিদার জন্য লড়াই থাকবে, ততদিন এই পৃথিবীতে লাল ঝান্ডা থাকবে। যতদিন বেকারত্বের লড়াই থাকবে, ততদিন লাল ঝান্ডা থাকবে। ওই যতদিন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থাকবে, ততদিন লাল ঝান্ডা থাকবে। ছাত্রদের শিক্ষার জন্য যতদিন লড়াই থাকবে, ততদিন এই পৃথিবীতে লাল ঝান্ডা থাকবে। যতদিন এই পৃথিবীতে একজন মানুষও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, ততদিন লাল ঝান্ডা থাকবে। এই লাল ঝান্ডা মানে কারোর পিতৃত্ব না, কারোর মাতৃত্ব না, কারোর ব্যক্তিগত সম্পত্তি না। এই লাল ঝান্ডা হচ্ছে ওই আমাদের চা বাগানের মজদুরদের লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা হচ্ছে লেবার শ্রমিকদের লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা হচ্ছে বেকার যুবকের লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা হচ্ছে ওই আমার টিলা বাজারের সংখ্যালঘু মা, যেই মা লড়াই করতে গিয়ে লাল ঝান্ডা না বুকে আঁকড়ে ধরে, সেই লাল ঝান্ডা হচ্ছে এই সংখ্যালঘু মায়ের লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা যায় না। এই লাল ঝান্ডাকে কারোর বাড়িতে আগুন লাগিয়ে, কারোর বাড়ির তালা ভেঙে এই লাল ঝান্ডাকে স্তব্ধ করা যায় না। দেওয়া হচ্ছে, তোমরা কেন ডিওয়াইএফআই করো? ডিওয়াইএফআই না করে আমাদের পার্টি করার দরকার নেই, যুব মোর্চা করার দরকার নেই। ঘরে বসে যাও। ঘরে যদি বসে যাও, তোমাদের ওই ইভেন ফর্মে একটা কাজের ব্যবস্থা করবো। আমাদের যুবকরা ঘৃণা হয়ে বলছেন, না, তোমাদের এই দয়ার কাজ আমরা চাই না। সংবিধানে লেখা আছে সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা, হকের অধিকার। লড়াই করে আমরা আদায় করবো। ওই তারা স্লোগান তুলছে রাস্তায় দাঁড়িয়ে, আমার কাজ কোথায়, হোয়ার ইজ মাই জব। ছাত্ররা স্লোগান তুলছে, গোলা দেশ জুড়ে আমার শিক্ষা, আমার সংবিধান, আমার দেশকে রক্ষা করতে হবে। লাঠি পেটা করে আটকানো যায়? আমি আপনাদের জিজ্ঞেস করি, চণ্ডীপুর বাজারে অনেক ঘাটছিয়ার আমি দেখতে পাচ্ছি, ক্ষমা করবেন আমাকে, আপনাদের জ্ঞান দেওয়ার জন্য বলছি না। আপনাদের থেকে শিক্ষা নিয়ে কথা বলা মাইকে আয়ত্ত করেছি। অভিভাবকদের জিজ্ঞেস করি, একবার ইতিহাস, আমি এখানে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সময় নষ্ট করবো না, একবার পৃথিবীর ভারতের দেশের ইতিহাসের দিকে তাকান তো, আমাদের রাজ্যের ইতিহাসের দিকে তাকান তো। আমি ইতিহাসের ছাত্র না, কিন্তু প্রতিদিন আপনাদের গার্জিয়ানদের কাছ থেকে শুনতে শুনতে যেটা শিখেছি, পুলিশের লাঠি দিয়ে কখনো কোন আন্দোলনকে দমানো যায়, পুলিশের লাঠি দিয়ে কোনোদিন কোন লড়াইকে দমানো যায়, পুলিশের লাঠি দিয়ে মামলা করে কোনোদিন কোন সংগ্রামকে দমানো যায়? পৃথিবীর ইতিহাসে এই জিনিস কোনদিন হয়েছে? আপনারা শুনছিলেন বেসরকারের কাছে গোটা পৃথিবী সবাই ভয় করত। নাম ছিল তার অ্যাডলফ হিটলার, জার্মানির শাসক। এই হিটলার কয়েক লক্ষ মানুষকে খুন করেছিল। আমি বিস্তারিত বলবো না হিটলার নিয়ে। যেদিন হিটলারকে লাল ঝান্ডার নেতৃত্বে পরাজিত হতে হলো, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, স্টালিনের নেতৃত্বে, ওই জার্মানির হিটলার যেদিন পরাজিত হলেন, আপনাদের জানার জন্য বলছি, হিটলার তার একটা প্রিয় কুকুর ছিল, আর পাশে কাউকে পাননি। এই কুকুরটাকে নিয়ে আত্মহত্যা করতে হয়েছে, আত্মহত্যা করতে হয়েছে। আজকে আমাদের রাজ্যে যারা বাইক বাহিনী নিয়ে ওই মৃগলের বাড়ির গেট ভাঙে, তার দুটো বাচ্চার সঙ্গে তার গেট কুপায় দরজা ঝনঝন করে কাছের বদল নিয়ে ফিরায়, আমি আপনাদের জানার জন্য বলছি, তাদেরও ইতিহাসের মতো ওই একদিন হিটলারের অবস্থা হবে, হিটলারের অবস্থা হবে। এটা বক্তৃতার বিষয় না, এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। যারা আমাদের বৈদ্যনাথ যে পার্টি অফিসে পা রেখেছেন, শক্তিপ্রসন্ন ভট্টাচার্য যে অফিসে পা রেখেছেন, যে অফিসে আমাদের তপন চক্রবর্তী আসলে বসেন, যে অফিসে আমাদের চা বাগানের
শ্রমিকরা এসে আমাদের দালালের কাছে সমস্যা নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য পাহাড় তলে বসে এক গ্লাস জল খেতে খেতে নিজের সমস্যার কথা বলেন, যে চণ্ডীপুরের পার্টি অফিসে আমাদের রেগার শ্রমিকরা আপনার মজুরির দাবির জন্য লড়াই করার জন্য এই পার্টি অফিসে আসেন। এই পার্টি অফিসটাকে রাতের অন্ধকারে যারা আক্রমণ করে, যারা 4 বারের বেশি অফিসটা আক্রমণ করেছে, আমি আপনাদের কাছে জানার জন্য বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন তাদের অবস্থা। 53 মাস হয়েছে। আমি যদি আপনাদের কাছে অভিজ্ঞতার কথা বলি, আপনারা অনেকে বলবেন এ তো জানা কথা বলছে, আগরতলা থেকে এসে নতুন কথা না বলে তো আমরা যেটা জানি এটাই বলছে। আমি সব জায়গায় বক্তৃতা করে বলি মানুষের কাছে জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। অভিজ্ঞতা দিয়ে মানুষ যে জিনিস শিখে, বক্তৃতা করে এই জিনিস বোঝানো যায় না। এখানে যে মানুষগুলো আছেন, আপনাদের জীবন অভিজ্ঞতা দিয়ে আপনারা বুঝতে পারছেন বিজেপি সরকার এই 52 মাসে আপনাদের কি সর্বনাশ করলো, এই 53 মাসে আপনাদের কি সর্বনাশ করলো। আপনারা সবাই জানেন, নির্বাচনের আগে আমাদের রাজ্যে বিজেপি এবং আইপিএফটি গোটা রাজ্যের মধ্যে মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি ক্ষমতায় আসি ঘরে ঘরে রোজগার দেব, আমরা যদি ক্ষমতায় আসি সবার ঘরে চাকরির গ্যারান্টি করব। ওদের 299টা বা 295টাতে 95% প্রতিশ্রুতি, সব প্রতিশ্রুতি ধরে ধরে আমার পক্ষে এখানে কথা বলার সুযোগও নাই, প্রয়োজনও নাই। আপনারা জীবনের অভিজ্ঞতা নিয়ে মিলিয়ে নিয়ে দিতে পারবেন, কিন্তু যুব আন্দোলনের, ছাত্র আন্দোলনের বন্ধুরা যারা আছেন, এই বন্ধুদের মধ্যে আমার বলতে কোনো দ্বিধা নেই। তাদের মধ্যে কেউ কেউ সেদিন স্বপ্ন দেখেছিলেন যে না, যেহেতু বিজেপি সরকার, বিজেপি দলটা বলছে তারা যদি ক্ষমতায় আসে মিস করে চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে। আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ সেদিন এই বিজেপি দলের বন্ধুদের সাথে পা মিলিয়ে ওই তাদের মিছিলে হেঁটে তাদেরকে সহায়তা করার জন্য এগিয়েছিল, ভেবেছিল যদি ইলেকট্রনিক বোতামে কাস্তে হাতুড়িতে টিপ না দিয়ে পদ্ম ফুলে টিপ দেই তাহলে আমার ঘরেও একটা রোজগার হতে পারে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই 53 মাসের সরকার, চণ্ডীপুরের বিজেপির বন্ধুরা আমার কেউ আলোচনা শুনছেন কিনা জানি না, ব্যবসায়ী বন্ধুরা অনেকে দোকান খোলা রেখেছেন, আপনারা দোকান থেকে আমার কথা শুনছেন। আমি হিম্মত দিয়ে জিজ্ঞেস করতে চাই, কেউ কি বলতে পারবেন এই 53 মাসে শুধু আপনাদের এই চণ্ডীপুরে না, গোটা কৈলাস শহরে কোন বাড়িতে একটা সরকারি চাকরির গ্যারান্টি হয়েছে? না, আমাদের লাল ঠান্ডার বাড়ির কথা বলছি না, আমাদের বিশ্বরূপ গোস্বামীর বাড়ি কিংবা আমাদের প্রবন্ধু চৌধুরী কিংবা আমাদের অন্য আরেকজনের কংগ্রেসের বাড়িতে চাকরির কথা বলছি না। বিজেপির যারা নেতা সমর্থক আছেন তাদের বাড়িতেও কোন চাকরির গ্যারান্টি হয়েছে? কেউ যদি বলতে পারেন হ্যাঁ কৈলাস শহরে গত মাসে 5টা অফার এসছে, আমি দায়িত্ব নিয়ে বলবো লাল ঝান্ডার হয়ে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু এটা হচ্ছে ঘটনা, 53 মাসে রাজ্যে বিজেপি সরকার বেকার যুবকদের জন্য কোনো চাকরির সিদ্ধান্ত নিতে পারেনি, কোনো চাকরির অফার ছাড়তে পারে